বিশ্ব মিডিয়া ইসরায়েলের সামরিক বাহিনীকে অপ্রতিরোধ্য হিসেবে তুলে ধরে। তারা এমনভাবে ইসরায়েলের সামরিক শক্তি উপস্থাপন করে যেন ইসরায়েলকে হারানো অসম্ভব। কিন্তু বাস্তবতা হলো 2006 সালে হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইসরায়েলে 12টা বেজেছিল। ইসরায়েলের বিশাল ক্ষয়ক্ষতির পাশাপাশি সৈন্যদেরও ব্যাপক প্রাণহানি ঘটেছিল। আর তাই হিজবুল্লাহর কাছে থেকে দূরত্ব বজায় রাখে ইসরায়েল। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সবথেকে ভয়াবহ এই যুদ্ধটি হয়েছিল 2006 সালে। 2006 সালের জুন মাসে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ধ্বংস করার ঘোষণা দিয়ে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালায় দখলদার ইসরায়েল। কিন্তু যে ইসরায়েল 1967 সালে মাত্র 6 দিনের মধ্যেই সম্মিলিত আরব বাহিনীকে পরাভূত করেছিল, সেই ইসরায়েল টানা 33 দিন যুদ্ধ করেও হিজবুল্লাহকে কাবু করতে পারেনি। উল্টো শেষ দিকে হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে ধোলাই খেয়ে যুদ্ধের ময়দান ছেড়ে পালায় ইসরায়েল। 2006 সালে হিজবুল্লাহর আন্তঃসীমান্ত অভিযানের মাধ্যমে সংঘাতের সূত্রপাত ঘটে। হিজবুল্লাহ যোদ্ধারা 2006 সালের 12 জুলাই সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দিকে টহলে থাকা আর্মার্ড ভেহিকলের উপর ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা করে। ইসরায়েলি সেনাদের উদ্দেশ্যে ইসরায়েলি সীমান্তবর্তী শহরগুলিতেও রকেট হামলা চালায়। আক্রমণে 3 সেনা নিহত হয়। 2 ইসরায়েলি সৈন্যকে হিজবুল্লাহ অপহরণ করে লেবাননে নিয়ে যায়। হিজবুল্লাহ অপহৃত সৈন্যদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের দ্বারা আটকে রাখা লেবানিজ বন্দীদের মুক্তি দাবি করে। ইসরায়েল অস্বীকার করে। সেই সাথে লেবাননের লক্ষ্যবস্তুগুলোতে বিমান হামলা এবং আর্টিলারি হামলা চালিয়ে জবাব দেয়। ইসরায়েল বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দর সহ হিজবুল্লাহ সামরিক ঘাঁটি এবং লেবাননের বেসামরিক অবকাঠামো সবকিছুতেই আক্রমণ করে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল আক্রমণ শুরু করে। ইসরায়েল বিমান এবং নৌ অবরোধ তৈরি করে। এরপরে হিজবুল্লাহ একের পর এক রকেট হামলা শুরু করে। একই সঙ্গে অনেকগুলো ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছিল হিজবুল্লাহ। ভূমধ্যসাগরে ইসরায়েলি যুদ্ধজাহাজে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ওই এলাকা থেকে সব যুদ্ধজাহাজ সরিয়ে ফেলেছিল ইসরায়েল। এই যুদ্ধে ইসরায়েলের 125 জন নিহত হয়, 1244 জন আহত হয়েছিল। তাছাড়াও হিজবুল্লাহ ইসরায়েলের 20টি ট্যাঙ্ক, একটি অ্যাটাক হেলিকপ্টার এবং একটি যুদ্ধবিমান ধ্বংস করেছিল। এই যুদ্ধে লেবাননের পাশাপাশি ইসরায়েলেরও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছিল। ইসরায়েলের 3 থেকে 5 লাখ নাগরিক বাস্তুচ্যুত হয়ে পড়েছিল। যে ইসরায়েল যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের ঘরছাড়া করেছে, হিজবুল্লাহর আক্রমণে সেই ইসরায়েল নিজেরাই বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কোনো উপায় না পেয়ে ইসরায়েল জাতিসংঘের দরজায় হাত পাতে। ইসরায়েল যুদ্ধটিকে একটি ব্যর্থতা এবং হেরে যাওয়ার লজ্জা হিসেবে বিবেচনা করে। আক্ষরিক অর্থে এটা ছিল হিজবুল্লাহর বিরাট অর্জন। এই যুদ্ধের প্রভাব এতটাই ছিল যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অফ স্টাফ এবং বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে বহিষ্কার করা হয়। যুদ্ধের আগে এবং যুদ্ধের সময় হিজবুল্লাহকে ইরানের সামরিক সহায়তার কারণে এটাকে ইরান ইসরায়েল প্রক্সি যুদ্ধের প্রথম পর্ব হিসেবে বিবেচনা করা হয়। এরপর ইসরায়েল আর কখনো হিজবুল্লাহর সাথে লড়াইয়ের সাহস দেখায়নি। উল্লেখ্য, হিজবুল্লাহর রাজনৈতিক শাখা লেবাননের পার্লামেন্ট এবং সরকারের গুরুত্বপূর্ণ অংশ দখল করেছে। প্রিয় দর্শক, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর সাফল্য ইসরায়েলকে সামরিক এবং রাজনৈতিকভাবে কতটা চাপে রেখেছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।